ইটস বিজনেস ট্রানজেকশনস, আমরা সেটাকেই বলবো যখন পরস্পর দুটো পার্টির মধ্যে নিজেদের বোঝাপড়ার মাধ্যমে যখনই ফাইন্যান্সিয়াল প্রোডাকশনস বা প্রোডাক্ট বা গুডস বা কোনো সার্ভিসের এটার পারস্পরিক লেনদেন ঘটবে, তখন সেটাকে আমরা বিজনেস ট্রানজেকশনস বলি। চলো এটাকে এলাবোরেট করি। ধরো আমার কাছে একটা তেলে ভাজার দোকান রয়েছে এবং এই তেলে ভাজা আমি বিক্রি করছি আমার কোনো ক্লায়েন্টস এর কাছে বা কাস্টমারের কাছে, এবং তার বদলে সমতুল্য অ্যামাউন্ট নিচ্ছি। বা আমার একটা গ্রোসারি দোকান রয়েছে, সেখানে আমি মুসুর ডাল 1 কেজি এবং 1 কেজি চিনি কোনো কাস্টমারকে ডেলিভার করছি এবং তার বদলে সেই সমতুল্য মূল্যটাকে আমি নিচ্ছি। তো এটা হয়ে গেল প্রোডাক্ট। তো প্রোডাক্ট দিয়ে আমি সেক্ষেত্রে দামটাকে নিচ্ছি। আচ্ছা, এখানে আবার সার্ভিস। ধরো আমার বাড়ির ফার্নিচারটা খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে একজন কার্পেন্টারকে নিয়োগ করা দরকার। সে আসলো এবং ঠিক করে দিয়ে গেল এবং তার এক্সচেঞ্জের একটা প্রাইস সে নিল, তার একটা দাম নিল। তো এটা হয়ে গেল সার্ভিস। নেক্সট হচ্ছে ফাইন্যান্স। ধরো আমি কোনো কাউকে লোন দিলাম, লোন দেওয়ার পরে একটা সময়ের পরে সেই আসল টাকা এবং তার অতিরিক্ত টাকা সুদও রিসিভ করলাম, তো এটা হয়ে গেল আর্থিক। তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রোডাক্ট, সার্ভিসেস আর ফাইন্যান্স যখনই পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দুটো পার্টির মধ্যে লেনদেন হবে, তখনই সেটাকে বিজনেস ট্রানজেকশনস বলা হবে। এইভাবেই ব্যাপারটাকে আমরা রিলেট করতে পারি। থ্যাংক ইউ।